হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক ভিডিও থেকে। আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবর মতো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে আপনারা খুব সহজে মাইক্রোসফট এক্সেলে কাস্টম ভিউর যে ড্রপ ডাউন ফিল্টার, সেই ড্রপ ডাউন ফিল্টার ইউজ করে আমরা কিভাবে খুব সহজেই আমাদের সময়কে বাঁচিয়ে নিতে পারবো। ধরুন আপনার একটা দীর্ঘ একটা শীট আছে, যে জায়গায় লক্ষ লক্ষ ডাটা, তো এই ডাটাকে আপনি কিভাবে ফিল্টারের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন এবং সেটা কাস্টম ভিউ অপশনে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আমরা দেখব, খুব সহজেই টাইম সেভিং হবে। সেই জিনিসটা আজকে আমরা ভিডিওতে দেখব। তো আমি যখন প্রথমে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এই ফিল্টারটা ব্যবহার করবেন, ব্যবহার করার পর আমি দেখাবো যে কিভাবে আপনারা এটা তৈরি করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো এক্সেল রিলেটেড নিত্য নতুন সব ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকবেন এবং বিগত যে এক্সেলের ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সব ভিডিওগুলো দেখে আসবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ডিসিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার, চলুন আমরা মাইক্রোসফট এক্সেলে চলে যাই প্রথমে দেখার জন্য যে আমরা কিভাবে এই কাস্টম ভিউ অপশনটা ব্যবহার করব বা আজকের যে টাইম সেভিং ট্রিক্সটা সেটা আমরা দেখব। দেখুন আমরা এক্সেলে চলে আসলাম। তো এই জায়গায় আসার পরে দেখুন এই জায়গায় বিশাল একটা লিস্ট আছে। তো আমি আপনার দেখার জন্য মাত্র 13টা ডাটা নিয়েছি। এই জায়গায় ধরুন আপনার লক্ষ লক্ষ ডাটা আছে, তো সেটাকে আপনি প্রথমে ফিল্টার করে নিলেন। ফিল্টার করার পরে এখন যদি আপনি দেখুন, প্রথমে একটু অসুবিধাটা দেখাই, দেন আমি আপনাদের সুবিধাটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। অসুবিধা হলো দেখুন 1 লক্ষ ডাটা এখন আপনি চান স্পেসিফিকভাবে চাচ্ছেন যে আপনি ইউকের ডাটা দেখবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই কান্ট্রি থেকে ফিল্টার অপশনে যাবেন, দেন আনসিলেক্ট করে যদি ইউকে সিলেক্ট করে ওকে দেই, তাহলে আমরা ইউকের ডাটাটা দেখতে পারি। আবার আপনি চান ইউকের অ্যাপলের ল্যাপটপ আছে কিনা সেটা আপনি দেখতে চান, সেক্ষেত্রে আবার কোম্পানিতে আমাদের যেতে হবে। সেই জায়গা থেকে আনসিলেক্ট করে অ্যাপল সিলেক্ট করে ওকে দিলে আমরা অ্যাপলের ডাটাটা দেখতে পারবো। তো এটা একটা লং প্রসেস এবং সময় সাপেক্ষ ব্যাপার, এভাবে ফিল্টারের মাধ্যমে আপনি করতে পারেন। কিন্তু এই ফিল্টার অপশনকেই ব্যবহার করে যদি কাস্টম ভিউ অপশনটা ব্যবহার করি, তাহলে আমাদের কাজ অনেকটাই রিল্যাক্স হয়ে যাবে। তো সেটা কেমন দেখুন, আমি এখন এগুলোকে সব সিলেক্ট করে দেই, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে আনি। দেখুন, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। এখন এটা অরিজিনাল ডাটা আমাদের। তো এখন আমি আপনাদের জন্য সেই ড্রপ ডাউন লিস্ট তৈরি করে রেখেছি। এই যে দেখুন, ভিউতে যাওয়ার পরে এই যে কাস্টম ভিউ, এটা দ্বারা আমরা ড্রপ ডাউন লিস্টটা তৈরি করে রেখেছি। এই জায়গায় দেখুন উপরে আমি কুইক অ্যাক্সেস যে টুলবার আছে, এই জায়গায় আমি এই যে কাস্টম ভিউস অপশনটা নিয়েছি। এই জায়গায় দেখুন আমি শর্ট করে একটা লিস্ট বানিয়েছি, সেটা 5টা লিস্ট। যেমন একটা অরিজিনাল ডাটা, একটা ল্যাপটপ, একটা ইন্ডিয়া, একটা ডেল, একটা ইন্ডিয়া ল্যাপটপ ডেল। অর্থাৎ আমি যেটা চাই, শুধু ইন্ডিয়ার ডাটা চাইলে দেখতে পারবো একটা ক্লিকে। দেখুন আমি যদি জায়গায় ইন্ডিয়া ক্লিক করি, একটা ক্লিকে ইন্ডিয়ার যে কয়টা ডাটা আছে সেগুলো দেখাচ্ছে। আবার যদি আমি চাই যে এখন ল্যাপটপ আছে কোন কোন ডাটাতে, সেগুলো দেখবো। দেখুন ল্যাপটপের ডাটাগুলো দেখাচ্ছে। তো আবার যদি চাই দেখুন যে এই জায়গায় ডেলের ল্যাপটপ আছে কয়টা, আমরা সেটা দেখব। দেখুন সেটাও দেখাচ্ছে। এখন চাচ্ছি যে আমাদের একটা স্পেসিফিক, যেমন আমি চাচ্ছি যে ইন্ডিয়ার ল্যাপটপ এবং অ্যাপলের ল্যাপটপ সেটা দেখবে স্পেসিফিকভাবে, যেমন কান্ট্রিও একটা স্পেসিফিক, আইটেমও একটা, কোম্পানিটা। তো স্পেসিফিক করার জন্য একটা লিস্ট তৈরি করে রেখেছি। যেমন যদি আমি এখন ইন্ডিয়া ল্যাপটপ অ্যাপল দিই, তাহলে দেখুন ইন্ডিয়ার ল্যাপটপ অ্যাপল যেই কয়টা থাকতো এই জায়গায় সেই কয়টা দেখাতো। তো এই জায়গায় একটা আছে, একটা দেখিয়েছে। তো এইভাবে করে আমরা এমন ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আবার দেখুন যখন অরিজিনালে ক্লিক করব, তখন কিন্তু আমাদের আবার অরিজিনাল ডাটাটা শো করলো, অর্থাৎ আবার আগের অবস্থায় আমরা ফিরে আসতে পারলাম। তো এইভাবে এই কাস্টম ভিউ অপশন ব্যবহার করে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আমরা আমাদের টাইম সেভ করতে পারবো। তো এখন চলুন আমরা দেখি যে আমরা কিভাবে এরকম টাইম সেভিং যে ট্রিক্স কাস্টম ভিউ অপশনের ড্রপ ডাউন, এটা কীভাবে তৈরি করব এবং এটা কীভাবে অ্যাড করব এবং কাস্টম ভিউ কীভাবে কাজ করে সম্পূর্ণটাই দেখব। তো চলুন আমরা
চলে যাই কীভাবে তৈরি করব সেটা দেখার জন্য। তো ভিউয়ার্স দেখুন এই জায়গায় আমার কিছু অরিজিনাল ডাটা আছে, অর্থাৎ সেই ডাটাগুলো আমি নিয়েছি, এগুলো দিয়ে এখন আবার আমি করে দেখাবো আপনাদের। যেরকম দেখালাম সেরকম আমরা কীভাবে যে কোনো ডাটায় করতে পারি। তো অবশ্যই খেয়াল রাখবেন কোনো ডাটা আপনারা এইরকম কাস্টম ভিউতে করার জন্য অবশ্যই টেবিলে করবেন না, অর্থাৎ নর্মাল যে সেল আছে সেই সেলে করবেন, এবং চাইলে বর্ডার দিতে পারেন আপনারা। যেমন এটা এখন দেখুন বর্ডার দিয়ে করা, কিন্তু দেখবেন যে আপনার কোনো শিটে যেন কোনো টেবিল না থাকে। যদি টেবিল ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে এই যে কাস্টম ভিউ অপশন সেটা পাবেন না। তো দেখুন এই কাজগুলো করার জন্য প্রথমে আমরা হচ্ছে ফিল্টার করব। তো আমি এই ডাটাগুলোকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমরা চলে যাব দেখুন ডাটা অপশনে। ডাটা অপশন থেকে ফিল্টারে ক্লিক করব সিম্পলি। তাহলে দেখুন ফিল্টারে ক্লিক করার সাথে সাথেই প্রত্যেকটা ডাটার জন্য এক একটা ফিল্টার তৈরি হয়ে গেলো। তো এই ফিল্টারের অপশন নিয়ে আমার অনেক ভিডিও আছে, ফিল্টার আমাদের বিভিন্ন সময় কাজে লাগে এই জন্য। তো সেই ভিডিওগুলো দেখে আশা করি জানেন ফিল্টার সম্পর্কে। তো এখন দেখুন ফিল্টার ক্রিয়েট করার পর আমরা চাইলে কিন্তু এই যে যদি কান্ট্রি দেখতে চাই, যে সিম্পলি ইউকের ডাটা দেখবো বা শুধু জাপানের ডাটা দেখবো, দেখুন ক্লিক করলে জাপানের ডাটা দেখাচ্ছে। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে বারে বারে ফিল্টার করতে চাই তাহলে আমাদের সময় নষ্ট হবে, এই জন্য আমরা এইভাবে করে ফিল্টার করব না। এখন দেখুন এই ফিল্টারের কাজটা আমাদের হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের কাস্টম ভিউতে। দেখুন কাস্টম ভিউ করার জন্য কাস্টম ভিউটা কি আমরা আগে দেখি। ধরুন আমরা এই জায়গায় ভিউ অপশনে চলে যাব। ভিউ থেকে এই জায়গায় দেখুন কাস্টম ভিউ। তো আপনার যদি এই যে শিটে সম্পূর্ণ ওয়ার্কবুকের কোথাও টেবিল থাকে, কোনো টেবিল ক্রিয়েট করা থাকে, তাহলে কিন্তু হচ্ছে এই কাস্টম ভিউ অপশনটা উজ্জ্বল থাকবে, অর্থাৎ এটাকে আপনি কাজ করতে পারবেন না। এই জন্য অবশ্যই টেবিল থাকলে টেবিলটাকে নর্মাল সেলে রূপান্তরিত করে নেবেন, তাহলে দেখবেন কাস্টম ভিউ অপশনটা পাবেন। তো দেখুন কাস্টম ভিউটা কি, ধরুন আমি স্পেসিফিক একটা টেবিল একটা ডাটার ভিতরে এই ডাটাটুকু আমি একটা নামে সেভ করে রাখতে চাই বা দেখতে চাই পরবর্তী কোনো সময়। ধরুন এটুকু সিলেক্ট করে আমি যদি কাস্টম ভিউতে ক্লিক করি এবং এই জায়গায় অ্যাড করে একটা নাম দিয়ে দেই যে ডাটা দেখুন এখন যদি আমরা ওকে ক্লিক করি এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি আমরা এই যে কাস্টম ভিউতে আবার যাই এবং যদি শোতে ক্লিক করি দেখুন, তাহলে এই ডাটাটুকু সেভ করে রেখেছে এবং এটুকু কিন্তু শো করতেছে যে এটুকু আমি সেভ করে রেখেছিলাম। তো আমি এখন কাস্টম ভিউতে আবার চলে যাই, গিয়ে যে ডাটা অপশনটা আছে এটাকে আমি সিম্পলি ডিলিট দিয়ে দিই, কারণ আমাদের এই ডাটা প্রয়োজন নেই। তো এখন দেখুন এই হচ্ছে মূলত কাস্টম ভিউ। এখন কীভাবে আমরা ওরকম ড্রপ ডাউন লিস্ট তৈরি করব এবং সেটাকে অ্যাড করব এবং এই ডাটাগুলোকে আমরা বিভিন্নভাবে দেখতে পারবো সেইটা এখন দেখি চলুন। এর জন্য যেহেতু কাস্টম ভিউ আমরা বুঝেই গেলাম, এখন কাস্টম ভিউ ব্যবহার করব। প্রথমে যে আমাদের অরিজিনাল ডাটা আছে এই ডাটাটার জন্যই আমরা একটা কাস্টম ভিউ লিস্ট ফার্স্ট লিস্টটা তৈরি করবো, ফার্স্ট যে অ্যারোটা সেটা। এই জন্য দেখুন কাস্টম ভিউতে যাব, যাওয়ার পর অ্যাডে ক্লিক করব। অ্যাডে যাওয়ার পর এই জায়গায় লিখবো আমরা অরিজিনাল, কারণ এখন যদি আমি অরিজিনালে লিখি তাহলে এই যে এই শিটে যত ডাটা আছে সেগুলো কিন্তু সব দেখাবে, অর্থাৎ এটা হবে আমাদের অরিজিনাল ডাটা। তো এটা অরিজিনাল হিসেবে সেভ হয়ে গেল আমাদের। এখন দেখুন আমরা চাই যে আমাদের কান্ট্রি শর্ট করব আমরা, যেমন আমরা চাই যে কোনো সময় আমরা শুধু ইন্ডিয়ার ডাটা দেখব, সেজন্য আমরা ইন্ডিয়া রেখে ওকে দেব। এখন দেখুন ইন্ডিয়ার ডাটাগুলো দেখাচ্ছে, সেজন্য আমরা এখন এই শর্ট করার পরে এখন আমরা চলে যাব কাস্টম ভিউতে এবং আমরা এই জায়গায় অ্যাডে ক্লিক করব এবং এই জায়গায় লিখে দেব ইন্ডিয়া। তাহলে এখন এই জায়গায় যে ডাটাগুলো শো হচ্ছে শর্ট করার পর এটাই সেভ হয়ে থাকবে ইন্ডিয়ার ডাটা হিসেবে। তো এটা ইন্ডিয়ার ডাটা হিসেবে সেভ হলো। এখন আমরা ডাটা চলে যাই এবং ক্লিয়ার করে দেই, অর্থাৎ অরিজিনালে ফিরে আসলাম। এখন দুইটা লিস্ট আমাদের হয়েছে কিন্তু। তো এখন তৃতীয়টা করবো, যেমন আইটেম নেম। তো আমি এই জায়গায় ল্যাপটপের আলাদা ডাটা দেখতে চাই, যেমন লক্ষ লক্ষ ডাটার ভিতরে কয়টা ল্যাপটপের ডাটা আছে সেটা আমি দেখবো। এই জন্য আবার চলে যাবো ভিউতে, জায়গা থেকে কাস্টম ভিউ। তো অবশ্যই কাস্টম ভিউতে যাওয়ার আগে আমাদের আগেই শর্ট করে ল্যাপটপটা এই জায়গায় দেখিয়ে দিতে হবে। তো আমি এই জায়গায় আনক্লিক করে ল্যাপটপ ক্লিক করলাম, ওকে। এখন ল্যাপটপের ডাটা দেখাচ্ছে। এখন আমরা যাব কাস্টম ভিউতে, দেন অ্যাডের থেকে এই জায়গায় লিখবো আমরা ল্যাপটপ। তো দেখুন ল্যাপটপ লিখে ওকে দিলাম। এখন এই ল্যাপটপের ডাটাটা আমাদের সেভ হলো। তো এটাকে আমি আবার ডাটা ট্যাব থেকে ক্লিয়ার করে অরিজিনাল নিয়ে আসলাম। এখন আমরা শর্ট করব কোম্পানি নেম, যেমন আমি স্পেসিফিকভাবে যদি ডেলের ল্যাপটপগুলো দেখতে চাই তো ওকে দিলাম। এখন ডেলের, তো এই ডেলের জন্য একটা আমরা লিস্ট নেব, সেজন্য আমরা আবার ভিউতে, দেন কাস্টম ভিউ, দেন এই জায়গা থেকে অ্যাড করব। অ্যাড করে এবার নাম দেব ডেল। তো দেখুন ডেল দিয়ে ওকে দিলাম।
এখন দেখুন আমাদের অনেকগুলো হলো, প্রথম একটা হলো অরিজিনাল, দেন কান্ট্রির জন্য ইন্ডিয়ার একটা হলো, দেন আইটেম নেম ল্যাপটপের জন্য একটা হলো, ডেলের জন্য একটা হলো, অনেকগুলো হয়েছে। আপনি চাইলে প্রত্যেকটার জন্য স্পেসিফিক আপনার যতটা আইটেম স্পেসিফিক আছে প্রত্যেকটার জন্য একটা করে ড্রপ ডাউন লিস্ট নিয়ে নিতে পারেন। তো আমরা ডাটা যাই ক্লিয়ার অরিজিনাল। তো এখন আমি আবার স্পেসিফিক চাচ্ছি যে শুধু ইন্ডিয়ার ল্যাপটপ এবং ডেল কোম্পানির যে কয়টা আছে সেটা আমরা দেখব। তো এটা করার জন্য প্রথমবার আমরা ইন্ডিয়া ক্লিক করব, দেন এই জায়গা থেকে আমরা ল্যাপটপে ক্লিক করব, দেন হচ্ছে কোম্পানি থেকে আমরা ধরুন ল্যাপটপ ডেল না, আমরা চাচ্ছি অ্যাপলেরটা দেখতে, সেক্ষেত্রে অ্যাপল ক্লিক করে ওকে। এখন আমরা এই ড্রপডাউন লিস্টটাকেও সেভ করে রাখবো। ড্রপডাউন লিস্টে এই ডাটাটাকে কিভাবে দেখুন আমরা এই জায়গায় লিখে রাখবো যে ডেল ডেল না, আমরা যেহেতু অ্যাপল দেখতে চাচ্ছি তো লিখবো অ্যাপল। তো অ্যাপল ইন্ডিয়া ল্যাপটপ নামে, অর্থাৎ বড় একটা আমরা স্পেসিফিকভাবে যদি কোনো আমরা দেখতে চাই সেক্ষেত্রেও আমরা সেভ করে রাখতে পারবো। এখন দেখুন আমাদের লিস্ট করা কিন্তু কমপ্লিট হলো, কিন্তু আমরা এখন এই লিস্ট তো আমরা খুঁজে পাচ্ছি না, বা লিস্ট দেখার জন্য আমাদের বারে বারে ভিউতে যেতে হবে, যেন কাস্টম ভিউতে গেলে আমরা এই লিস্ট দেখতে পারবো। কিন্তু এইভাবে তো তাহলে আর টাইমটা আমাদের সেভিং হলো না। তো টাইম সেভিং করার জন্য আমরা ড্রপ ডাউন লিস্ট আকারে আমরা এই যে কুইক অ্যাক্সেস টুলবার আছে এই জায়গায় রাখবো। তো সেটার জন্য আমরা কীভাবে এই ডাটা কুইক অ্যাক্সেস টুলবারে আমরা ড্রপ ডাউন লিস্ট আনতে পারি সেটা চলুন এখন আমরা দেখি। এজন্য আমরা চলে যাব সিম্পলি এই যে ফাইল নামে একটা অপশন আছে, দেখুন ফাইল থেকে আমরা চলে যাব, এই যে দেখুন অপশন আছে, এই যে অপশনে ক্লিক করলে আপনার একটা বড় পপ আপ মেনু ক্রিয়েট হবে। তো এই জায়গা থেকে যেই জায়গায় থাকুক, এই দেখুন জেনারেল ফর্মুলা যেই জায়গায় থাকুক আমরা চলে যাব, এই জায়গায় দেখুন কুইক অ্যাক্সেস টুলবার নামে একটা অপশন আছে। তো এই জায়গা থেকে দেখুন এই জায়গায় পপুলার কমান্ড নামে একটা অপশন আছে, এই পপুলার কমান্ড থেকে আমরা চলে যাব অল কমান্ড, এই জায়গায় ক্লিক করব। দেখুন অল কমান্ড ক্লিক করলে এই জায়গায় আপনার সব কমান্ডগুলো দেখাবে। এই জায়গা থেকে আমরা কাস্টম ভিউজ যে কমান্ডটা আছে এই কমান্ডটাকে নিয়ে আসবো। দেখুন আমরা যদি নিচের দিকে আসি তাহলে কাস্টম সি দিয়ে, যেহেতু কাস্টম ভিউ আপনি সির ভিতরে খুঁজলেই পাবেন। তো আমরা দেখি কাস্টম ভিউটা কোথায় রয়েছে, দেখুন সি ইউ, যেহেতু আমরা আরও নিচে পাবো কাস্টম ভিউ। দেখুন আমরা একটু খুঁজি, এই যে দেখুন কাস্টম ভিউজ যে একটা ট্যাব রয়েছে, এই যে দেখুন কাস্টম ভিউজ ড্রপ ডাউন লিস্ট সহ দেওয়া আছে। তো এইটাকে আমরা কি করব, এই জায়গায় অ্যাড করব। তো আমরা সিম্পলি যদি এই জায়গায় ক্লিক করি, দেন যদি আমরা এখন ওকে ক্লিক করি তাহলে দেখুন আমাদের উপরে এই জায়গায় দেখুন কাস্টম ভিউসের একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসলো। এখন সিম্পলি আমরা এই যে কর্নার যদি ক্লিক করে অরিজিনাল ডাটায় ক্লিক করি তাহলে দেখুন এখন কিন্তু অরিজিনাল ডাটাটাই আছে। দেন আমরা যদি এই জায়গা থেকে ইন্ডিয়ায় ক্লিক করি, দেখুন ইন্ডিয়ার যে কয়েকটা ডাটা আছে সেটা দেখাচ্ছে। এবং আমরা যদি এখন দেখুন ল্যাপটপে ক্লিক করি, ল্যাপটপে সব ডাটাগুলো দেখাচ্ছে। দেন হচ্ছে ডেলে ক্লিক করলে ডেল কোম্পানি যত ডাটা আছে তা দেখালো। দেন দেখুন যদি অ্যাপল ইন্ডিয়ার ল্যাপটপ, অর্থাৎ ইন্ডিয়ার অ্যাপলের ল্যাপটপ আছে যেগুলো, সে একটা আছে একটা দেখালো, অর্থাৎ স্পেসিফিকভাবে আমরা এরকম দেখতে পারি। এখন আপনার ইচ্ছে মতো জাস্ট আপনি সাজাবেন, আপনার যত বড় ডাটা হোক এরকম ফিল্টার করে আপনি আপনার ইচ্ছে মতো এরকম ড্রপ ডাউন লিস্ট তৈরি করে, এবং আবার যখন অরিজিনালে ক্লিক করবেন দেখুন আবার অরিজিনাল ডাটায় ফেরত আসতে পারবেন। তো এইরকম আপনার যখন ডাটা চেক আপ করার প্রয়োজন পড়বে এরকম শর্ট লিস্ট তৈরি করে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আপনার টাইমটা সহজেই সেভ করতে পারবেন। তো আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন। তো এইরকম মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় টিপস ট্রিক্স জানতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এবং ভিডিওর নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমি পরবর্তী যত ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেব সেগুলো আপনি সহজেই নোটিফিকেশন আকারে পাবেন এবং আপনি সহজেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং এই ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনার বন্ধু এবং আপনার সোশ্যাল মিডিয়ায়, যাতে হচ্ছে সহজেই সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।